আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। মূলত আমরা টেন্সকে ইংলিশের প্রাণকেন্দ্র হিসাবে ধরে থাকি, কেননা ইংলিশ ম্যাক্সিমাম টপিকের মধ্যে টেন্স এর প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়টা আপনারা অবশ্যই খুব ভালোভাবে জানেন, তো তারপরেও একটু বলে নেই। টেন্সের ধরন 3 রকমের, সেটা হচ্ছে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রত্যেক টেন্স আবার 4 প্রকার, যা এখানে লিখে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট টেন্স এখানে রয়েছে। তো প্রেজেন্ট টেন্সের যে 4টা ধরন রয়েছে সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মূলত আমি আজকে এগুলোই আলোচনা করব। চলেন তাহলে পরবর্তী বিষয়গুলো দেখে নিই। টেন্সের গঠন প্রণালী এবং সাহায্যকারী ভার্বগুলো একসঙ্গে আমি বলে দিচ্ছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী: সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। তারপর দেখেন দ্বিতীয়ত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা হবে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এম ইজ আর এবং মূল ভার্বের সঙ্গে হবে আইএনজি যোগ এবং অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালীটা হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ, মূল ভার্বের হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা হবে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব হবে হ্যাভ হ্যাজ বিন, এটা এভাবেও বলা যায় হ্যাভ বিন হ্যাজ বিন, প্লাস মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ এবং অবজেক্ট, প্লাস সিন্স অথবা ফর এবং টাইম। তো এখানে বলে রাখি সিন্স কখন হবে আর ফর কখন হবে। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স ব্যবহার হয় এবং অনির্দিষ্ট কোনো সময় বোঝালে ফর ব্যবহার করা হয়। আমরা ধারাবাহিকভাবে ইংলিশ গ্রামারের রুলসগুলো পড়ব ইনশাল্লাহ। তো আশা করছি আজকের টপিকটা আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।